আসসালামু আলাইকুম। আমাদের এখানে পেইন্টের কাজ চলতেছে। আমাদের হাসান ভাই ও এক মিস্ত্রি ভাই, তারা খুব সুন্দরভাবে পেইন্টের কাজ করতেছে। হাসান ভাই, জি ভাই। কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনি কতদিন ধরে এই কোম্পানিতে চাকরি করেন? আমি কোম্পানিতে চাকরি করি 1.5 বছর ধরে। আমি পেন্টিংয়ের কাজ করি 8-10 বছর যাব। পেইন্টিংয়ের 8-10 বছর। হ্যাঁ। তো পেইন্টের সিস্টেমটা কি, মানে ফার্স্টে কি কি ইউজ করা হয়, মানে কোন কোন প্রসেসিংয়ে পেইন্ট করেন আপনারা? আসলে সেটা হলো কাজের গুণগত মানের উপরে নির্ভর করে। আমরা সবসময় ভালো কাজ করে থাকি। যদি কারো বাসা বাড়িতে রং করার প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, কমেন্টসে বলবেন। আমরা চেষ্টা করব আপনাদের বাসা বাড়ির কাজগুলো সুন্দরভাবে করে দেওয়ার জন্য। আমরা মূলত প্লাস্টিক, লাক্সারি, ডকুমেন্ট, লেকার এগুলার কাজ করে থাকি। হ্যাঁ। আপনারা যাদের কাজ করার প্রয়োজন তারা আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনি পেইন্টিং শুরু করার আগে জি, প্লাস্টারে আপনার ফার্স্টে কি কি করেন? ধাপগুলো কি কি? প্রথমে আমরা পাথর দিয়ে ওয়ালটাকে ভালোভাবে ঘষে নেই। হ্যাঁ। তারপরে সিরিজ কাগজ দিয়ে সেটাকে আরেকবার ঘষে নেই। তারপরে সিলার মারতে হয়। সিলার মারার পরে সেখানে ওয়াল পুট্টি লাগাতে হয় 2-3 কোট করে। তারপরে সেটা সুন্দর করে ঘষে রং করতে হয়। তারপর ঘষে সেটা রং করতে হয়, ফিনিশিং হয়ে যায় এভাবেই। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার খুব সুন্দর বক্তব্যের জন্যে। আশা করি আপনার কথার দ্বারা দর্শকরা কিছুটা হলে উপকারিত হবে। ধন্যবাদ সবাইকে। আর এখানে ওয়ালে ফিনিশিং দেওয়ার আগে শীষ কাগজ দিয়ে কত সুন্দর করে আমাদের আবদুল্লাহ ভাই ঘষতেছে। এই শীষ কাগজ দিয়ে ঘষার কারণে ফিনিশিংটা খুব সুন্দর হয়, একদম পারফেক্ট মতো ফিনিশিং হয়। এখানে খুব সুন্দরভাবে মোটামুটি ফিনিশিং হয়েছে, আর তো সুন্দর লাগবে, যার কারণে আমাদের আবদুল্লাহ ভাই খুব সুন্দরভাবে শীষ কাগজ দিয়ে ঘষতেছে। এসব কাজ করতে গেলে বিভিন্ন ধরনের পোশাক নষ্ট হয়ে যায়, সুতরাং সবাই সেফটি মেনে কাজ করা উচিত যাতে পোশাকগুলো ভালো থাকে। এবং আমাদের ফ্লোরে টাইলস লাগানো হয়েছে, যার ফুটিং এখনও করা হয় নাই। অল্প কিছুদিনের মধ্যে আমরা টাইলসের ফুটিং করব। 2 মিলি করে ফুটিং রাখা হয়েছে। এই হলো আমাদের রঙের ডাব, বিভিন্ন ধরনের রং আছে এখানে, দেখুন রঙগুলো।